আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব এইচডিবি স্ক্যান, যেটা হচ্ছে ডিবি স্ক্যানের একটু আপডেটেড ভার্সন। এটাকে বলা হয় হচ্ছে হায়ারার্কিক্যাল ডেনসিটি বেসড ক্লাস্টারিং, ঠিক আছে? আচ্ছা, সো এইচডিবি স্ক্যানটা নর্মালি ডিবি স্ক্যানের থেকে একটু বড় হয়, মানে এই স্টেপগুলো হচ্ছে একটু বেশি। তো আমরা ডিরেক্ট দেখি এখানে কি করতে হবে। সো এখানে স্টেপগুলো, এই যে এখানে স্টেপগুলো দেওয়া আছে, আমাদের এখানে স্টেপগুলো দেওয়া আছে, ঠিক আছে? যে আমাদের কি ফার্স্টে হচ্ছে ক্যালকুলেট ইউক্লিডিয়ান ডিসটেন্স, দেন ক্যালকুলেট কোর ডিসটেন্স, দেন হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি, দেন হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি, দেন ট্রি অ্যান্ড আইডেন্টিফাই ক্লাস্টার্স, দেন হচ্ছে এক্সট্রা ফাইনাল ক্লাস্টার্স। আচ্ছা, অনেকগুলো স্টেপ দিছে, এই স্টেপ মুখস্থ করার দরকার নেই, আমরা ডিরেক্ট দেখতে দেখতে যাই, তাহলে হচ্ছে আমরা বুঝে যাব। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের অনেক কতগুলা হচ্ছে ডেটা পয়েন্ট দেওয়া থাকবে। সো এই ডেটা পয়েন্টে আমাদেরকে হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিবে, কে এর ভ্যালু, কে এন এর যে যেরকম কে নিয়ারেস্ট নেইবার যেরকম কে এর ভ্যালু দিয়ে দেয় একটা, এখানেও এরকম একটা কে এর ভ্যালু দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো ভ্যালু যদি না দিয়ে দেয় তাহলে এটা নিজেদের মতো করে ধরে নিতে পারবা। সো বাট নর্মালি কে এর ভ্যালু দিয়ে দিবে। এখন এই ভ্যালুটা দিয়ে কি করব? কে এর ভ্যালুটা হচ্ছে মানে কোর ডিসটেন্স বের করার জন্য, ঠিক আছে? সো কোর ডিসটেন্স কিভাবে বের করব? যে এখানে হচ্ছে কে এর ভ্যালু যত থাকবে, ঠিক তত নাম্বার নিয়ারেস্ট নেইবারকে আমরা কোর ডিসটেন্স ধরবো, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা আমি প্রসিড করি, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। যেমন এখানে যেই ডেটা পয়েন্টগুলো আছে, এইখানে এই ডেটা পয়েন্টের সবার সাথে সবার হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে হবে আগে, ঠিক আছে? সো ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার পর তোমাকে কোশ্চেনের মধ্যে একটা কে এর ভ্যালু দিয়ে দিতে হবে। কে এন এর মধ্যে যেরকম কে এর একটা ভ্যালু দিয়ে দিচ্ছে নিয়ারেস্ট নেইবার সিলেক্ট করার জন্য, সো এখানেও একটা কে এর ভ্যালু দিয়ে দিবে আমাদের নিয়ারেস্ট নেইবার বের করতে। সো এইখানে আমাদের কে এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 2। সো আমাদেরকে কি করতে হবে, এই যে ডেটা পয়েন্টগুলো যে বের করছি সবগুলার ইউক্লিডিয়ান ডিস্টেন্স যে বের করছি, এখন আমাদের প্রত্যেকটা ডেটা পয়েন্টের উপর ভিত্তি করে তাদের প্রথম দুইটা নিয়ারেস্ট নেইবারকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন হচ্ছে যেটা ম্যাক্স সেটাকে হচ্ছে আমাদের কোর ডিস্টেন্স হিসেবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের এর ক্ষেত্রে কি কি আছে, এর ক্ষেত্রে আছে হচ্ছে এই 5টা। তাহলে এর সবচেয়ে ক্লোজেস্ট নেইবার কারা কারা, এই একটা 1 আর একটা 1.41, এই দুইটার মধ্যে ম্যাক্স কে 1.41, তাই 1.41 হচ্ছে এর কোর ডিস্টেন্স, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে দ্য টু নিয়ারেস্ট নেইবারস আর, এর দুইটা নিয়ারেস্ট নেইবার হচ্ছে বি আর হচ্ছে সি। একজনের ডিস্টেন্স 1 আর একজনের ডিস্টেন্স 1.41, আর এর মধ্যে যে বেশি হবে সে হচ্ছে আমাদের কোর, এর কোর ডিস্টেন্স। সেমভাবে বি এর দুইটা নিয়ারেস্ট নেইবার কি, বি এর দুইটা নিয়ারেস্ট নেইবার হচ্ছে বি এর সাথে এর দূরত্ব 1, আবার বি এর সাথে সি এর দূরত্ব হচ্ছে 1, ঠিক আছে? তো দুইটাই হচ্ছে 1 1। তো বি এর দুইটা নিয়ারেস্ট নেইবার হচ্ছে এ আর সি, আর দুইজনের ডিস্টেন্সই 1, তাহলে ম্যাক্সিমাম একটা নিলেই হয় 1। সো বি এর কোর ডিস্টেন্স 1। সি এর দুইটা নিয়ারেস্ট নেইবার কি, সি এর নিয়ারেস্ট নেইবার হচ্ছে এই যে সি এর সাথে ডি, ই, এফ, এতটুকু। আর এদিকে এ আর বি, ঠিক আছে? ডি এর সাথে সি, এ আর বি। সো ডি এর সাথে এই যে এ, আর ডি এর সাথে হচ্ছে আমার সরি সি, ডি না তো, আমরা সি এর কথা বলতেছি, সি, সি এর সাথে ডি, সি এর সাথে ই, সি এর সাথে বি, এই যে সি এর সাথে বি এটা, আর সি এর সাথে এ, এইটা, এইটা না, এটা বাদ। তাহলে এই দুইটার মধ্যে, এইগুলার মধ্যে সবচেয়ে নিয়ারেস্ট নেইবার কোনটা কোনটা? 7.07, 7.21, 80.33, 80.33 তো হবে না, আর এইদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 1.41। সো সি এর নিয়ারেস্ট নেইবার হচ্ছে বি আর হচ্ছে এ, এই যে বি, এ আর হচ্ছে বি, এই দুটো হচ্ছে নিয়ারেস্ট নেইবার। সো সিলেক্ট করবো কাকে কোর ডিস্টেন্স হিসেবে 1.41কে। সো সি এর কোর ডিস্টেন্স হচ্ছে 1.41। এইভাবে ডি, ই, এফ সবার হচ্ছে কোর ডিস্টেন্স বের করতে হবে। সো আমরা সবগুলা কোর ডিস্টেন্স বের করলাম 7.07, 7.21 আর 74.95, ঠিক আছে? আচ্ছা, কোর ডিস্টেন্সগুলো বের করার পর মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স বের করতে হবে। সো মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স হচ্ছে একটা অ্যালগোরিদম, মানে একটা ফর্মুলা ফলো করে। সো ফর্মুলাটা কি, যে দুইটা ডেটা পয়েন্টের মধ্যে মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স কত হবে, দুইটা ডেটা পয়েন্টের মধ্যে মিউচুয়াল ডিস্টেন্স রিচেবিলিটি ডিস্টেন্স হবে হচ্ছে
প্রথম একটা ডেটা পয়েন্টের মানে প্রথম ডেটা পয়েন্টের হচ্ছে কোর ডিস্টেন্স, ঠিক আছে, আবার সেকেন্ড ডেটা পয়েন্টের কোর ডিস্টেন্স, আর হচ্ছে ওদের দুইজনের মধ্যকার দূরত্ব। মানে মনে করো আমার সাথে তোমার ডিস্টেন্স, ঠিক আছে, মানে সরি আমার হচ্ছে কোর ডিস্টেন্স, তোমার হচ্ছে কোর ডিস্টেন্স, আর আমাদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব। এই তিনটা ভ্যালুর মধ্যে যেইটা বড় হবে তাকে আমাদের চুজ করতে হবে, সেটাই হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে তুমি বিটুইন এ অ্যান্ড বি এটা যদি চিন্তা করো, তাহলে এ এর কোর ডিস্টেন্স হচ্ছে 1.41, বি এর কোর ডিস্টেন্স হচ্ছে 1, আবার ওদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স মানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1। তাহলে 1 1 আর 1.41 এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কি? অবভিয়াসলি 1.41, তাই হচ্ছে এ আর বি এর মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স 1.41, ঠিক আছে। সেম ভাবে হচ্ছে 1 আর 2, 1 2 2 3, 1 এর এর হচ্ছে 1.41 আর হচ্ছে সি এর হচ্ছে 1.41, আবার ওদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স হচ্ছে 1.41, তিনটেই সমান, তাহলে একটা নিলেই হয়। ওকে, দেন 7 8 8 7, তো এখানে 7-এর কোর ডিস্টেন্স কত? 7-এর কোর ডিস্টেন্স হচ্ছে 7.07, আর ই এর কোর ডিস্টেন্স হচ্ছে 7.21, আবার ওদের মিউচুয়াল রিচেবিলিটি মানে সরি ইউক্লিডিয়ান ডিস্টেন্স হচ্ছে 1.41। তো এই তিনটার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কি? 7.21, তাই 7.21 হচ্ছে ডি এর মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স। এইরকম করে প্রত্যেকটা নোডেরই হচ্ছে বের করবা, প্রত্যেকটা এ বি, এসি, বিসি, সিডি, ডিই, ইএফ এরকম করে সবগুলোরই বের করে যাবা, ঠিক আছে, মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স। এরপর তাহলে আমাদের হচ্ছে মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সগুলো হচ্ছে পায়ে গেলাম। আচ্ছা, এই মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্স বের করার পরে তোমাদেরকে একটা স্প্যানিং ট্রি আঁকতে হবে। এখন এই স্প্যানিং ট্রির জন্য আসলে আমাদের এই মিউচুয়াল রিচেবিলিটি ডিস্টেন্সের কোনো দরকারই নেই, এগুলো আসলে আমরা চোখের দেখাতেই অ্যাকচুয়ালি আমরা আঁকে ফেলতে পারবো, বা হচ্ছে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স দেখে আঁকে ফেলতে পারবো। তো তুমি একটা জিনিস চিন্তা করো, তো তোমার হচ্ছে এখানে এ আর বি হচ্ছে কাছাকাছি অবস্থান করতেছে, ঠিক আছে, এটা তুমি চোখের দেখাও বুঝতে পারবা যে তোমার এ আর হচ্ছে বি তোমার হচ্ছে সবচেয়ে কাছাকাছি অবস্থান করতেছে, বা এইভাবেও চিন্তা করতে পারো যে এর সবচেয়ে ক্লোজেস্ট নেইবার হচ্ছে বি আর সি, ঠিক আছে, এর সবচেয়ে কাছের দুইটা পয়েন্ট। তাহলে যেই দুইটা কাছের পয়েন্ট সেই দুইটাকে আমরা এ এর সাথে লাগাই দিলাম, ঠিক আছে। সো এর সাথে বি কে লাগাইলাম, আবার সি কেও লাগাইলাম, তাহলে এরা তিনজন মিলায় একটা ক্লাস্টার তৈরি করলো। এরপর ডি এর সাথে ই, এরা হচ্ছে এদের হচ্ছে একটা ইয়ে আছে, কানেকশন আছে, ঠিক আছে, মানে হচ্ছে এরা কাছাকাছি, মানে ডি আর ই হচ্ছে এরা দুইজন হচ্ছে নিয়ারেস্ট নেইবার। সো এই জন্য ডি আর ই মিলায় হচ্ছে একটা ইয়ে তৈরি করলো, ক্লাস্টার তৈরি করলো। আর 2580 এটা কারোর সাথে কোনো কানেকশন নাই, এ হচ্ছে সবার থেকে অনেক দূরে অবস্থান করতেছে, ঠিক আছে। সো এই জন্য এটা হচ্ছে নয়েজ। তুমি এটা চোখে দেখেই করতে পারো, যে দেখো 1 2 2 2 2 3 এই ভ্যালুগুলো কিন্তু একদম কাছাকাছি ভ্যালু, তো এই ভ্যালুগুলোকে তুমি একসাথে করে ফেললা। আর ডি হচ্ছে 7 8 আর ই হচ্ছে 8 7, এই দুইটা কাছাকাছি ভ্যালু, তাই এই দুইটা মিলে ক্লাস্টার করলো। এখন যদি এরকম হইতো যে তোমার হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে 2 3, সি এর ভ্যালুকে কি এই ডি এর সাথে লাগাইতে পারতাম না, কারণ 2 3 এর সাথে 2 2 1 2 এর যতটুকু ক্লোজলি কানেকশন আছে, 7 8 আর 8 7 এর সাথে কিন্তু তত বেশি ক্লোজলি কিন্তু কানেকশন নাই, ঠিক আছে। সো এরা দুইজন দুইটা ভিন্ন ক্লাস্টারের মধ্যে পড়ে যাবে। আর F2580 এটা হচ্ছে পুরাপুরি একটা নয়েজ, একটা সেপারেট পয়েন্ট, ঠিক আছে, বা আউটলায়ার, কারণ এই যে এর যেই কোঅর্ডিনেটটা 25 আর 80 এটা বাকি কোঅর্ডিনেটগুলোর থেকে অনেক অনেক বেশি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা নয়েজ। তো এইটা করার পর এই মিনিমাম স্প্যানিংটি করার পরে তোমরা হচ্ছে ক্লাস্টার 1 করে ফেলবা। ক্লাস্টার 1 এর মধ্যে কারা কারা পড়ছে এটা দেখে দেখে লিখে দিবা, 1 2 2 2 2 3, 1 2 2 2 2 3। ক্লাস্টার 2 তে পড়ছে বাকিগুলো ডি আর ই। আর নয়েজকে এই পয়েন্ট এফ এটা হচ্ছে নয়েজ, ঠিক আছে। সো ক্লাস্টার 1 ক্লাস্টার 2 ক্লাস্টার 3, ক্লাস্টার 3 না নয়েজ, এগুলো হচ্ছে বের হয়ে গেল। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এইচডিবি স্ক্যান।